দুনিয়ার জিন্দেগিটা হলো মানুষের ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইছেন। এখানে গুনাহের পরিবেশ, এখানে মানুষের ভিতরে লোভ লালসার অভাব নাই। মানুষ লোভের ভিতরে পড়ে, মানুষ দুনিয়ার মুখের ভিতরে পড়ে ভাইকে ভাই খুন করে ফেলে, বায়ে বায়ে ঝগড়া লাগে, সন্তান বাপকে মারে, বাপ সন্তানকে মারে, সন্তান বাপকে দেখতে পারে না, বাপ সন্তানকে দেখতে পারে না, ঠিক কিনা? দুনিয়ার মোহে পড়ে মানুষ দুনিয়ার মধ্যে আপন জন চিরে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই চিরস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগির লোভ যার ভিতরে ঢুকবে, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগির মুহে যেই ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রাখছেন, ঠিক কিনা? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। দুনিয়ার মধ্যে তোমরা কাফেরের ধন সম্পদ দেখে তোমরা ঈমান হারা হইও না, আফসোস করিও না। কারণ কাফেরের ধন সম্পদ আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দিয়েছে, এটাই তার জন্য দুনিয়ায় জান্নাত, আখিরাতে সে কিছুই পাবে না। কাফেরকে আল্লাহ তাআলা, একজন কাফের যদি দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করে আল্লাহ তাআলা তার বদলাটা দুনিয়াতেই দিয়ে দেন। আরেকজন মুমিন যখন দুনিয়াতে ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে নগদ দেয় নাই, তার জন্য কাল কিয়ামতের ময়দানে ওই পুরস্কার রেখে দিয়েছেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। দুনিয়ার কাফেরদের রং ঢং, এদের ধন সম্পদ, তাদের টাকা পয়সা, তাদের সুখ শান্তি দেখে তুমি আফসোস করিও না, ঈমান হারায়ও না। কারণ তাদের সম্পদটা কেমন? আল্লাহ বলেন মাতাউন, তাদের সম্পদ কম, অল্প সম্পদ। আল্লাহ এরপর বলতেছেন কলিলুন, অতি অল্প সম্পদ। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তাদের এই সম্পদের শেষ পরিণাম হয়ে যায় জাহান্নাম, ঠিক কিনা? তাদের এই সম্পদের শেষ পরিণাম হয়ে যায় জাহান্নাম। জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদের মালিক বানাইছেন। এক শ্রেণীর মানুষকে ধন সম্পদ দিয়েছেন, তারা ধনী মানুষ, ধন সম্পদের মালিক বানাইছেন। কিন্তু এমন ধন সম্পদওয়ালা অনেক মানুষ যারা এই ধন সম্পদ দিয়া জমিনের মধ্যে জাহান্নামের রাস্তা প্রশস্ত করে, ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ আছে, তারা দুনিয়াতে যদি ধন সম্পদ নাও পায়, দুনিয়ায় তারা গরিব, তারা অসহায়, কিন্তু এই অসহায় অবস্থায় দুনিয়ার জমিনে জীবন যাপন করার পরেও তারা এই দুনিয়াতেই জান্নাতের রাস্তা প্রশস্ত করে নেয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা একে অপরের মধ্যে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা শুরু করে দাও, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করো। দুনিয়ার মধ্যে আমরা কিসের প্রতিযোগিতা করব? আল্লাহ কিসের কথা বলছেন? জান্নাতে যাওয়ার প্রতিযোগিতার কথা বলছেন। আর এখন আমরা এই জামানার মধ্যে এসে আমরা কিসের প্রতিযোগিতা করি? দুনিয়ার মধ্যে আমরা এমন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি, আমরা এমন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি যেই প্রতিযোগিতা কে কার আগে জাহান্নামে যাইতে পারবে, ঠিক কিনা? ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মানুষ এমন প্রতিযোগিতা শুরু করেছে কে কার আগে জাহান্নামে যাইতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা পরস্পর প্রতিযোগিতা করো কে কিভাবে কে কার আগে জান্নাতে চলে যাইবা, জান্নাতে যাইতে পারবা। এই জান্নাত তোমাদের জন্য রাখা হয়েছে। দুনিয়ার মধ্যে যদি তোমরা ভালো কাজ করে যেতে পারো তাহলে তোমরা আখিরাতে জান্নাতের মালিক হয়ে যাবা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আপনি আমি যদি আল্লাহ তাআলার তৈরি করা জান্নাতের মধ্যে যাইতে চাই, যেই জান্নাতের মালিক আমার আল্লাহ, ওই জান্নাতে যদি যাইতে চাই তাহলে জান্নাতের মালিককে রাজি খুশি করতে হবে কি হবে না? অবশ্যই জান্নাতের মালিককে রাজি খুশি করতে হবে। আপনি আমি যদি জান্নাতের মালিককে রাজি না করতে পারি তাহলে কি আপনি আমি জান্নাতে যাইতে পারবো? কোনোভাবেই সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 4টা গুণের কথা বর্ণনা করছেন। এই 4টা গুণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবাসবে ওই বান্দা কোথায় যাবে বলেন? ওই বান্দা জান্নাতে যাবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাহলে ওই বান্দা অবশ্যই অবশ্যই জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার গুণ, তোমাকে আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানাইছেন। তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ধন সম্পদের মালিক বানাইছেন। তুমি এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর 2 নাম্বার গুণ হলো, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধন সম্পদ দেয় নাই, দুনিয়াতে ধন সম্পদের মালিক বানায় নাই, গরিব বানাইছে। এরপরেও তুমি আল্লাহর রাস্তায় দান করো। 3 নাম্বার, তোমার রাগ গুসাকে তুমি হজম করো। যখন রাগ উঠবে ওই রাগের মাথায় তুমি কিছু করবে না, ওই রাগ গুসাকে তুমি হজম করো। আর 3 নাম্বার আর 4 নাম্বার হলো, তুমি মাখলুকের উপরে দয়া করো। দয়া, মাখলুকের উপরে কি করতে হবে? দয়া করতে হবে। একজন মানুষ আরেকজন মানুষকে কি করবে? দয়া করবে। শুধু মানুষ না, আল্লাহ তাআলার প্রত্যেকটা মাখলুকের উপরে দয়া করতে হবে। এটা আমাদের ভিতরে আছে? এটা আমাদের ভিতরে নাই। করু মেহরবানি তুম, করু মেহরবানি তুম अहले ज़मी पर, खुदा मेहरबा होगा आरशे बारी पर। আপনি যদি কোনো মাখলুককে দয়া করেন আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করবেন। আপনি যদি কোনো মাখলুককে দয়া করেন, দয়া আপনাকে কে করবে? আল্লাহ তাআলা করবে। রদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মালু ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। অথচ হতে পারে আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানায় নাই, দুনিয়াতে গরিব বানাইছে। আপনি এটার জন্য টেনশন করবেন না। আল্লাহ আপনাকে এমন সুযোগ করে দিয়েছে, ইবাদতের এমন সুযোগ করে দিয়েছে, যেই সুযোগটা একজন ধনী মানুষ কোশ্চিন কালেও পাবে না। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে গরিব বানাইছে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্পদ দেয় নাই, গরিব বানাইছে। এটা আল্লাহ তাআলার একটা হিকমত। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা সিদ্ধান্তের উপরে রাজি এবং খুশি থাকতে হবে। তকদির কার হাতে? তকদির কার হাতে? জুড়ে বলেন। আপনার আমার কপালে যা আছে এগুলো লিখছে কে? আল্লাহ পাক আপনার আমার কপালে যা লিখে রাখছে তাই হবে। আপনার আমার কপালে আল্লাহ তাআলা যা লিখে রাখছে তাই হবে। এজন্য আপনি আমি যখন কোনো বিপদের মধ্যে পড়ি, অনেক মানুষ আছে যখন কোনো বিপদের মধ্যে পড়ে তখন স্বয়ং আল্লাহকেও গালাগালি শুরু করে দেয়। এমন মানুষ আছে না নাই?
এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা আজকে আপনাকে একটা বিপদের সম্মুখীন করেছেন। আপনার ব্যবসার ভিতরে লস হয়েছে, আপনার চাকরি চলে গেছে, এরকম অনেক সময় হয়। এরকম যদি হয়ে যায় তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা হয়তোবা এটার মধ্যেই আপনার আমার জন্য একটা কল্যাণ রাখছেন। একটা ঘটনা শুনাই, কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। এক দেশের বাদশাহ, ওই বাদশাহ রাজ্য পরিচালনা করে। ওই বাদশার যত মন্ত্রী আছে সমস্ত মন্ত্রীর ভিতরে একজন মন্ত্রীকে সে বেশি ভালোবাসে, বেশি মোহাব্বত করে, তার সাথে তার বন্ধুত্বটা অনেক বেশি। এমন হয় কি হয় না? বাদশাহ ওই মন্ত্রীটাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যেখানে যায় সাথে সাথে ওই মন্ত্রীকে নিয়ে যায়। এরকম ভাবে একদিন ওই বাদশাহ তার রাজপ্রাসাদের বারিন্দার ভিতরে বসে বসে নখ কাটতেছে। কি কাটতেছে? নখ কাটতেছে। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। বাদশাহ নখ কাটতেছে আর ওই মন্ত্রীরা সামনে বসে আছে, তারা দুইজনে খুশ গল্প করতেছে আর বাদশাহ নখ কাটতেছে। এমন সময় বাদশাহ যখন নখ কাটতেছে, নখ কাটার সময় নখ যেই জিনিসটা দিয়ে কাটতেছে, ব্লেড অথবা চাকু, এই নখ কাটার সময় নখের নিচ দিয়া যে গুস্ত আছে, এই গুস্তুর নখের নিচ দিয়া ব্লেডটা ঢুকে গেছে। আপনারা বলেন, মানুষের শরীরের অন্য অন্য অঙ্গের ভিতরে যদি কাটে তাহলে বেশি কষ্ট পাওয়া যায় না নখের নিচ দিয়া যদি কাটে তাহলে বেশি কষ্ট পাওয়া যায়? বাদশার যখন নখের নিচ দিয়া কেটে গেল তখন রক্ত প্রবাহিত হতে লাগলো। বাদশা চিৎকার দিয়ে বলতেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। মন্ত্রী বলতেছে, বাদশা নামজাদ, আপনার কি হয়েছে? বাদশা বলতেছে, দেখো আমার নখ কাটতে সময় আমার আঙ্গুল কেটে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তখন সেই মন্ত্রী বলতেছেন, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। মন্ত্রী কি বলতেছেন? আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। এই কথাটা যখন বললেন তখন বাদশা রাগান্বিত হয়ে গেল। ব্যাপার কি? আমার নখ কাইটা গেছে, আমার আঙ্গুল কাইটা গেছে, তুমি আমাকে সমবেদনা জানাবা, তুমি একটু মর্মাহত হবা, তা না কইরা তুমি বলতেছো আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। তুমি তো আমার প্রকৃত বন্ধু না। তখন বাদশাহ তার নিজের ভাষায় বলতেছেন, দুস্তে আদা নামকা গিরাদ দস্তে দোস্ত, দুস্তে আদা নামকা গিরাদ দস্তে দোস্ত, দর পরিশা হালে ও দর মন্দেগি। প্রকৃত বন্ধু তো ওই বন্ধু যে ওই বন্ধুর দুঃখে দুঃখিত হয়, বন্ধুর সুখে সুখী হয়। তুমি তো আমার প্রকৃত বন্ধু না, তুমি তো আমার প্রকৃত দুস্থ না। এজন্য বাদশাহ ওই মন্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে সৈন্যবাহিনীকে বললেন, একে জেলখানার ভিতরে বন্দী করে দাও। তার মন্ত্রিত্বের পদ ইস্তেফা দেওয়ার পরে তাকে জেলখানার ভিতরে বন্দী করলো। জেলখানার ভিতরে বন্দী করার পরে তার কয়েকদিন পরে বাদশাহ শিকারে বের হবে। আগেকারের বাদশারা যখন বনের মধ্যে শিকারে বের হইতো, বাদশাহ শিকারে বের হবে, তখন ওই কাকে নিয়ে যাবে কোনো লোক নাই। ওই মন্ত্রীটাকে তো আগে সব জায়গায় নিয়ে যাইতো, কিন্তু ওই মন্ত্রী তো এখন জেলখানায়, তাকে তো নিয়ে যাইতে পারতেছে না। তখন সেই বাদশাহ চিন্তা করলো একাই যাবে। তার দেহরক্ষীর জন্য কিছু সৈন্যবাহিনী নিয়ে গেল। বাদশার যেই গোড়াটা, ওই গোড়াটা ছিল সুস্থ সবল গোড়া, আর সৈন্যবাহিনীর যেই গোড়াটা ছিল ওই গোড়াটা তো বেশি, ওই গোড়াগুলো তো বেশি সুস্থ সবল ছিল না, বাদশার গোড়ার সাথে পায় না। বাদশা যখন শিকারে বের হইল, শিকারে বের হওয়ার পরে বাদশা অনেক সময় বন জঙ্গলের মধ্যে ঘুরলো, কোনো শিকার পায় না। এমন সময় বাদশা হঠাৎ করে দেখতেছেন একটা হরিণ, এত সুন্দর একটা হরিণ, এমন সুন্দর হরিণ বাদশা আর কোনোদিন দেখে না। তখন ওই হরিণটা দেখার পরে বাদশা ওই হরিণের পিছে পিছে ছুটলো। হরিণটাও নিজের জান বাঁচানোর জন্য দৌড় দিল। হরিণের পিছে পিছে বাদশাও গোড়া নিয়ে দৌড়াইতে শুরু করলো। বাদশা দৌড়াইতে দৌড়াইতে হরিণের পিছে পিছে যাইতে যাইতে এক সময় এই সৈন্য বাহিনীরা বাদশাকে হারায় ফেলে, বাদশাকে আর পায় না। বাদশা যাইতে যাইতে অনেক দূর চলে যায়, সৈন্য বাহিনীরা বাদশাকে খুঁজতেছে, এদিক দিয়া বাদশাকে পায় না। বাদশাকে না পাওয়ার কারণে সৈন্য বাহিনীরা তার রাজ্যের ভিতরে গিয়ে মন্ত্রী পরিষদের মধ্যে ঘোষণা দিয়ে দিল বাদশা হারায় গেছে, হয়তোবা বাদশাকে বাঘে খেয়ে ফেলছে, বাদশাকে আমরা পাই না। আগেকারের জামানার মধ্যে তো মোবাইল ছিল না, সংবাদ কিভাবে নিবে? তখন সৈন্য বাহিনীরা
রাষ্ট্রের মন্ত্রী পরিষদের মধ্যে গিয়ে বলল, বাচ্চা তো হারায় গেছে, হয়তোবা বাচ্চাকে বাঘে খেয়ে ফেলছে, আমাদের বাচ্চা শেষ। এদিক দিয়া দেশের মধ্যে সুখ পালন হইতেছে, বাচ্চাকে বাঘে খেয়ে ফেলছে, সুখ পালন করতেছে। আর এদিক দিয়া বাচ্চা যাইতে যাইতে তার রাজ্য ক্রস কইরা আরেক রাজ্যের ভিতরে ঢুইকা গেছে। আরেক রাজ্যের ভিতরে যখন ঢুকলো, ঢুকার পরে এমন এক জায়গায় গেছে, দেখে ওই জায়গার মধ্যে অনেক মানুষের বিড়াবিড়ি, অনেক মানুষ বসে আছে। হঠাৎ করে বাচ্চা যখন ঘোড়াটা নিয়ে সেই জায়গায় থামাইলো, থামানোর পরে ওখান থেকে একজন ব্যক্তি বলতেছে, পাইছি। এই কথা বলে সাথে সাথে 2-3 জন লোক এসে বাচ্চাকে ঘোড়ার থেকে নামাইয়া একদম বলির মঞ্চে নিয়ে গেল, যেখানে মানুষ বলি দেয়, এই বলির মঞ্চে নিয়ে গেল। বলির মঞ্চে নিয়ে যাওয়ার পরে তারা আর কোনো কথা বলে না। বাচ্চাও বলতেছে, কি হয়েছে আমাকে বলো, তোমরা এমন করতেছে কেন? বাচ্চার কোনো কথাই শুনে না। তারা যখন ওই বাচ্চাকে বলির মঞ্চের মধ্যে শোয়ায়া বলি দিয়া দিবেন, এমন সময় বাচ্চা হাত জোর করে ক্ষমা চাইতেছে, বলতেছে, আমাকে তোমরা ক্ষমা করো, আমার একটা কথা শোনো। এরকম ভাবে যখন ক্ষমা চাওয়ার জন্য হাতটা উঠাইছেন, তখন ওই লোকগুলা দেখতেছে বাচ্চার আঙ্গুলের মধ্যে ব্যান্ডেজ করা। বাচ্চার আঙ্গুলের মধ্যে কি করা? ব্যান্ডেজ করা। তখন তাকেও ছেড়ে দিল, বাচ্চাকে ছেড়ে দিল, একে দেওয়াও হবে না, তখন ছেড়ে দিল। তখন বাচ্চা কিছু বুঝতে পারলেন না। বাচ্চা তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো, তোমরা এমন কেন করলা? আমি আসার সাথে সাথে তোমরা বললা পাইছি। এরপর তোমরা 2-3টা মানুষ আসলা, আসার পরে আমাকে গোড়ার পেট থেকে নিয়ে গেলা, নিয়ে যাওয়ার পরে বলির মঞ্চে আমাকে শোয়াইলা, বলি দিয়া দিবা, এমন সময় আবার বলতেছ এটা দেওয়াও হবে না, আমাকে ছেড়ে দিলা, এর কারণ কি? তখন ওই লোকগুলো বলতেছে, শুনেন, আমাদের ধর্ম পালন করার একটা পদ্ধতি হলো, আমরা প্রতি বছর এই দিনের মধ্যে একজন নিষ্কুল মানুষ, যেই মানুষটার মধ্যে কোনো দোষ নাই, এমন একজন নির্দোষী মানুষকে এখানে বলি দিতে হয়, তাহলে আমাদের ধর্ম পালন হয়। এরকম মানুষ আমরা আজকে পাইতেছি না। আমরা ধর্মের কাজও করতে পারতেছি না, ধর্মের কাজ করতে পারতেছি না। এজন্য আমরা চিন্তা করলাম, আপনার বেশভূষা দেখে আমরা চিন্তা করলাম আপনাকে দিয়েই হবে। কিন্তু আপনাকে যখন বলির মঞ্চের মধ্যে শোয়াইলাম, তখন দেখলাম আপনার হাতের মধ্যেও ব্যান্ডেজ করা। তখন বাচ্চা বুঝতে পারছে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, ঠিক কিনা? তখন বাদশার যখন বুঝে আসলো, তখন বাদশা রাজ্যের মধ্যে আসলো। আসার পরে ওই মন্ত্রীকে ডাকলো, ডাকার পরে বলতেছেন, মন্ত্রী তুমি যে বলছিলা আমার হাত কেটে গেছে, তারপর তুমি বলছিলা আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, এই কথার অর্থ আমি বুঝতে পারছি, আমার বুঝে আসছে, কিন্তু আমার একটা জিনিস বুঝে আসে নাই। সেটা হলো গিয়া, আমি যখন তোমার মন্ত্রিত্বের পদ থেকে সরাই দিয়া তোমাকে যখন আমি জেলখানার মধ্যে বন্দি করতে বললাম, তোমার হাতে যখন সৈন্যরা হাত গড়া পরাইতেছে, তখনও তুমি বলছিলা আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। তোমার জেলখানার ভিতরে গিয়ে তোমার কি মঙ্গল হয়েছে সেটা আমাকে বলো। তখন মন্ত্রী বলতেছেন, বাচ্চা এটা বুঝতে পারেন নাই? বাচ্চা বলে, না আমি তো এটা বুঝতে পারি নাই। তখন মন্ত্রী বলতেছেন, বাচ্চা নামজাদ, আমি মন্ত্রী হওয়ার পরে যত জায়গায় আপনি সফরে গেছেন, আমাকে ছাড়া কখনো গেছেন কিনা? বলে যে না, আমি তোমাকে ছাড়া যাই নাই। বলে যে আজকে যদি আমি জেলখানার মধ্যে না থাকতাম, তাহলে এই সফরে তো অবশ্যই আপনি আমাকে নিয়ে যাইতেন। বলে যে হ্যাঁ, অবশ্যই তোমাকে নিয়ে যাইতাম। তখন বলতেছে, আপনাকে যখন তারা আপনার আঙ্গুলে ব্যান্ডেজ হওয়ার কারণে আপনাকে যখন তারা ছেড়ে দিয়েছে, আমার আঙ্গুলে তো ব্যান্ডেজ নাই, আমাকে তো তারা বলি দিয়া দিত। তখন বাদশা বুঝতে পারছে, ঠিক হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পারছি, আসলেই আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, ঠিক কিনা? এজন্য আমাদের তকদীরের ভিতরে যা আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়, এই ফয়সালা আমরা মেনে নিব, এই ফয়সালা আমরা মেনে নিব, এর উপরে রাজি এবং খুশি থাকব। তো বলতেছিলাম ভাইরা আমার, 4 গুণ যারা অর্জন করছে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই 4 গুণের কথা মনে আছে কি নাই? মনে আছে? 4 গুণ। 1 নাম্বার গুণ, যারা ধনী মানুষ তারা আল্লাহর রাস্তায় খরচ করবে, যারা গরিব মানুষ তারা আল্লাহর রাস্তায় খরচ করবে, নিজের রাগ গুসাকে হজম করবে এবং মাখলুকের উপরে দয়া করবে। এই 4 গুণ মনে থাকবে।
আমরা এখানে আসছি, এই মাহফিলে আসছি, মাহফিল থেকে কিছু নিয়ে যাইতে হবে, ঠিক কিনা বলেন? মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এই 4 গুণ বিশিষ্টওয়ালা মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্য এই 4 গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে।